সোয়াল সে কীটনাশকের ওষুধ খাই ফেলাইছে। এ পিঠু তুই কি এতিল? মার তাড়াতাড়ি মার, এত দেরি লাগে কেন? একটা গুটি মারতি, এটাকে আমি মারতেছি ওই পকেট। আর বাইক নেই তোর মামুরে সারাদিন দেখি এ গাছতলায় ও গাছতলায় বেগুন তলায় কি রে বেড়ায় সারাদিন। তোর মামু, তোর মামুর কথা আমার সামনে কয়ে না। ও ভাই তা নয় হলো, তোমার দিনকাল কিরাম যাচ্ছে ভাই? ওরা কি বাড়াবাড়ি, এই গুটি ধানটাকে মারবে ফুটো হয়ে পড়বে। দেখেছি গুটি কিভাবে বেকায় টুকায় ঢুকে গেল। হ্যাঁ গুটি তো গেল দেখলাম, তারপর গেল এবার তো গেল না। সব গুটি যদি আমি ঢুকই, তোমরা কাল বাল ছিড়বা নাও খেলো। হে তুষার, বাড়া তোরাজকে কি হয়েছে? একটা গুটিও তো ঢুকতিছে না। ভাই তুষার ভাই তো ভালো খেলে, কি হয়েছে ভাই আজকে তোমার? কি বাড়া খেলতেছে না বোঝাই যাচ্ছে। বাড়া গুটি যাবে কি ভাই, মাথার ভিতরে তো অন্য টেনশন। কি এত বাড়ার টেনশন একটু কোয়া। বাইরে যাওয়ার জন্য বিষয় একটা পাইলাম, কিন্তু টাকার ম্যানেজ করতে পারলাম না, মনে হয় হবে না নি। ওরে বাড়া, এটা কোনো টেনশন আলো? তুই কোন এলাকায় ঠাইন? এটা ছুটে আন্ধার কাকা ঠুকু, আমার আন্ধার কাকার এলাকা। টাকার অভাব হয়? বাড়া কি কই তুই? ও ভাই তুমি পারবা না টাকা ম্যানেজ করে দিতে আমারে? ওরে পারবানি মানে বাড়া তুই কি কই? ধরে নে টাকা তুই পাইয়েই গেছিস। ওই আনসার কাকার কথা আর আমার কথা ওই একই কথা। তালি ভাই ওই টাকার ব্যবস্থাটা তুমি করে দিও, আমি কিন্তু তোমার ভরসায় থাকলাম। ও বাড়া নিয়ে তো টেনশন করতে হবে না। শোন কাছে আয়, ওই তোর যে উত্তর গান্ধার জমিটা আছে না, ওর কাগজটা নিয়ে বিকেলে আন্ধার কাকার বাড়ি চলে আসিস কেন। আর একটা কথা, আমার জন্য একটা বোতলের ব্যবস্থা করিস। বাংলা হলেও চলবে, আমি ভালো খাই। তুই সন্ধ্যের সময় কাগজটা নিয়ে চলে আসিস। ভাই ও আমি ব্যবস্থা করে দিবানি, ও নিয়ে টেনশন করা লাগবে না, আপনি খালি আমার বিষয়টা একটু দেন। এই খেলা শুরু কর রে, ধর মার। ও শঙ্কর, এরে কাকা, তুই আমার এই লালুর ডগ কায়দা দিয়েছিস? বাড়ি ডগ হয়েছে না? তুই কিন্তু এর দিকে একটু আলাদা নজর টজর রাখিস। সে কাকার বলছি, গরুটা আপনি বিশাল ভালোবাসেন। তো গরুর জায়গা যদি আমি থাকতাম কাকা, ওই ভালোবাসার টুক পাড়া আমিই বাড়তাম। এই তুই একটু চুপ থাক, তোরে যেটা কই সেইটাই শোন। তা ডাক্তার যে আসার কথা ছিল, সেই ডাক্তার কি আইছে? আইসে মানে এই ডাক্তার আইসে পাড়া, এই ওষুধ দিয়ে গেছে। সে কইছে পুরো গরুরে, সব গরুরে এই বাসে একটাই গাছ। ইস, এইটুক এক বোতল এত গুঁড়ো গরু রে 1 মাস ধরে খাওয়াতে হবে। তোকে মতো বলো দলি আমার আর গরু পোষা হবে না নে। আমার নামও সুখদে আনসার। পরের টাকা কি রে ঘরে এনতে হয়, আমার সাথে তোর ওই ডাক্তার ভালো জানে না। আমি যেটা কই সেইটাই খাওয়া। এই ওষুধ 1 মাস ধরে খাওয়াতে কইছে না, তুই প্রতি সপ্তাহে একটা রে খাওয়াবি। তাড়াতাড়ি গরু বড় হয়ে যাবে, ব্যবসাও ভালো হবে। ওই ডাক্তার রে কইস কানে ধর, তোরে আমি যেটা কই সেইটাই শুনিস। এই গরু জানো আর নাটায় টাটায় না। আর ঠিক আছে কাকা। ও শঙ্কর, এরে কাকা, বলছি দেশের থেকে অভাব অনটন চলে গেল নাই? কেন কাকা? লোকজন তো আমার দ্বারে পয়সা করে নিতে আসে না। আমার এত টাকা আমি কি করব, সুদিয়ে না লাগাতে পারলি? কাকা দেশের যে অবস্থা, আপনি শহরে যায়। ও শঙ্কর, দেখতি এত সুন্দর মাইয়েটা কার? ডাঙ্গর ডাঙ্গর। কাকা চিনতে পারেননি? নাটির সেই পিসি বোনটা। নাসির? কোন নাসির ঠিক চিনতে পারলাম না। কাকা ওই দক্ষিণ কাণ্ডরে ওইটা জমি বন্ধক দিয়ে টাকা নিয়েছিল 5 লাখ।
ও। জমিও চালাতে পারিনি, টাকাও দিতে পারিনি কাকা। যাক, তাছাড়া মায়েরা কিন্তু একটু বাড়ির ডাঙ্গর হয়ে গেছে, খেয়াল করে দেখছিস? কাকা যেহেতু মনে হচ্ছে কিরম আপনার লোভ লালসা ভাব, আমার 2 নম্বর কাকি বানাবেন নাকি? তা খারাপ কইসনি, তোরে আমার এই জন্যই ভালো লাগে। কাকা দেব নাকি? 1 ঢিলে 2 পাখি মারে। ইস, তুই মনের কথা ক্যাচ করে ধরে ফেলিস। কাকা বিষয়টা মাথায় রাখলাম, চলেন। চল অন্য কাজ সারি গে। ওই উত্তরকান্তের এই যাবটা দেখবেন না? ও বাড়িতে দেখো না। চলেন। বুন্ডি, শাবনূর, জি ভাইয়া। শোন এদিকে আয়। বলো ভাইয়া। ক্লাস কি ঠিক মতন করতেছিস? জি ভাইয়া। তা তোর পরীক্ষা কবে? ভাইয়া সামনের মাসের 7 তারিখ থেকে পরীক্ষা শুরু। যাক ভালো, তা মন দিয়ে পড়াশোনা করিস। জি ভাইয়া। তা যা। শোন, জি ভাইয়া বলো। ঘরে যা আছে তাই রান্না করিস, আজকাল বাজারে যেতে পারবো না রে। ঠিক আছে ভাইয়া। আজকে মাসের 2 তারিখ, আনসার কাকা তো টাকা দেওয়ার ডেট। ওই যে পাবো এত টাকা, আর মাথায় কাজ করে না। মনি সলেমান, আমি চলে আইছি। কাকা ও সলেমান না, ওর নাম সালমান। ওরে ওই হলো একই, ওই যে সালমান সেই সলেমান। কাকা বসেন আপনারা। এই শঙ্কর, তার তালি খাতাটা বাইর কর। মনির তো আবার একদিন ওভার হয়ে গেছে, দেখ কত কি ইন্টারেস্ট। চলো কাকা এই কাটা পাত্র এখন চলে নাকি? যুগটা কি ডিজিটাল? এই যে মেশিনটা দিদি এও ডিজিটাল। গাই দেব, কার কত সুদ মেরমের করে চলে আসবে কাকা। কেমনটা লাগে, ব্যবসারে সম্মান করতে শিখলো না। তোরে চড়ায় দাঁতের পাটি খুলে ফেলাই দেবো বেয়াদ। তোর কতবার কইছি ব্যবসারে সম্মান কর। এই সুদ তীরে কবি ইন্টারেস্ট যত সব। কাকা তো বাড়াই একই কথা, কেউ কয় ইন্টারেস্ট, কেউ কয় সুদ। এই এত ফা ফা কথা না কই এই মনির হিসেব কিতাবটা আমারে বাইর করে দেখা। টাকা এই যে 4000 টাকা আর এই 500 টাকা, এই 4500 টাকা মোট। ও দাও মনি, ওই মোট 4500 টাকা দাও। কাকা আমার তো 4000 টাকা মাসে, 500 টাকা আমার এক্সট্রা কিসের? ওরে মনি, তুমি বুঝলে না, তুমি হলো বর্তমান যুগে সোয়াল, স্মার্ট সোয়াল। মনে করো আজকে কয় তারিখ? 2 তারিখ। তাহলে 6000 টাকা যদি মাসে হয় তাহলে এই একদিন বেশি হয়ে গেছে না? এই একদিনের টাকাটা তুমি ধরবা না? এই দিয়ে তো আবার ব্যবসা, তুমি বোঝো না কেন? কাকা আমি তো টাকার ম্যানেজ করতে পারিনি, আমার আর 2টা দিন সময় দেন, 2 দিন পরে আমি টাকা দিয়ে দেবেন। মনি তুমি আমারে শুনাইলে ডাকি? এমনি আমি বয়স্ক লোক, আমার এমনি হার্টের সমস্যা, তুমি তো আমার হার্টের সমস্যা আরো বাড়াই দিবা না। কাকা সমস্যা কি? ওই ঘুরে ফিরে লাভ আমাকেই থাকবে না, দিন যাবে সুদ বাড়বে। তাও কথাটা ঠিক মনি। তাহলে ওই 2 দিন পরে যেন আবার গুরুই দিয়ে না, 2 দিন পরে শিওর টাকাটা দিয়ে দিও। আর ওই 2 দিন পরে কিন্তু আরো 1000 টাকা বাড়িয়ে যাবেন। এই এরপরে চল, অন্য কোন জায়গা আছে? চলেন আর কাকা। তোরে তো মরা খেলার মতো ঠেলতে হয়। আর এই যে দোকানদার ভাই, লোড হবে? আমি তোমার ভাই লাগি, মাছ দিব একটা। তা ভাই বললে সমস্যা কি? ফাজলামি না করে কি বলতে আসছো তাই বলো, লোকজন দেখে ফেলবে। আমার ফোনে টাকা নাই। আচ্ছা আমি লোড দিয়ে দিবানি, তুমি কলেজে যাও। ও বিকালে নদীর পাড়ে এসো, কথা আছে। আচ্ছা যাও।
কখন আসছো তুমি? আমি জানতাম যে ছেলেরা মেয়েদের জন্য অপেক্ষা করে, কিন্তু দেখলাম যে আমাদের ব্যাপারটা খুব ভিন্ন। ভিন্ন হওয়াটাই কি স্বাভাবিক নয়? তুমি যাকে ভালোবাসো সেই মানুষটার পরিবেশ পরিস্থিতি আর 10টা মানুষের মতো নয়। তা তো আমি জানি, তবুও আমার তো ইচ্ছা করে তোমার সঙ্গে কিছু ভালো মুহূর্ত কাটাতে। ইচ্ছা থাকলেও সব কিছু সম্ভব হয় না। তুমি তো জানো আমার একটা পরিবার আছে, ছোট্ট একটা ব্যবসা, সব কিছু ম্যানেজ করে তারপরে সময় দিতে হয় তোমাকে। এই, তুমি কি আমার কথায় কষ্ট পাইছো? আমি কিন্তু কথাটা ওইভাবে বলতে চাই নাই। আর তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? তাকাও, এবার হাসো। আচ্ছা ঠিক আছে, চলো দোকান খুলতে হবে। দোস্ত, তোর দোকানে কি অবস্থা? কোনো মাল নাই বললেই তো চলে। আর বলিস না দোস্ত, ব্যবসার অবস্থা ভালো না। সুদের টাকা দিতে দিতে একদম শেষ হয়ে গেছে। আমি কি করব বুঝতেছি না দোস্ত। ওদিকে আব্বুও তো অসুস্থ, টাকা পাঠাইতে হয়, সব মিলে ভালো নেই। সুদ এমন একটা জিনিস মানুষকে পুরো ধ্বংস করে দেয়। ঠিকই বলছিস দোস্ত। দোস্ত তাহলে আজকে থাক, আমার ইমার্জেন্সি একটা ফোন আসছে, আমি এখন উঠি। আচ্ছা দোস্ত, আসিস কেন? হ্যাঁ হ্যাঁ, আমি আবার আসবো। নাসির, ও নাসির, ও কাকা আইছেন? ভাল লাগে না। ও শঙ্কর, এ কি কয়? তুই কিছু ক। নাসির ভুল করে না, কাকা না ভাই বলো। কি কোন শঙ্কর ভাই? আমি তো তারে ছোটবেলাতে কাকা কয়েই ডাকি। ছোটবেলায় কি কইছো ভুলে যাও, এখন ভাই বলো ভাই। এই শঙ্কর, এবার আসল কথাটা ক। কাকা কাটাটা খুলে নি, হিসাব কিতাব দেখি। নাসির, আজই তো টাকার জন্য বুঝছো, তা মানে টাকা টাকা তো কিছু দিলে না। আরে টাকা জমতি টাকা তো পাহাড় সমান হয়ে গেল। একটু কাটাটার দিকে খেয়াল নাও, বকেয়া মেলা পড়ে আছে। আমার তো এখন সময় খারাপ যাচ্ছে, জমির ফসল আদি এবার ভালো হয়নি। যে ফসল আসতেছে ওইটা উঠায়ে তারপরে আপনার টাকা দিয়ে দিবেন। এই শঙ্কর, সেই গুরুত্বপূর্ণ বিষয়টা একটু খুলে ক। কাকা কোনটা জানো? এই তোর রাস্তায় আসতে আসতে কি বুঝলাম? ও কাকা মনে পড়েছে এবার। ওই শোনো নাসির, তোমার জন্য গুরুত্বপূর্ণ 3টে অপশন নিয়ে আসছি। অপশন নাম্বার 1, টাকা দাও। অপশন নাম্বার 2, টাকা না হলে পরিবর্তে জমি দাও। অপশন নাম্বার 3, এইটা হচ্ছে খুশির সংবাদ। তোমার এই ছোট বোন আছে না শাবনূর, কাকার সাথে বিয়ে দিয়ে দাও। টাকা ক্লিয়ার, সমস্যা হবে না, লাগলে টাকা আরো পাবা। ভাই কি করছেন এগুলো? কাকা ভাই এসব কি আবল তাবল বলে? ওরে আবল তাবল না, ও যেটা করছে তোমার মঙ্গলের জন্যই করছে। তুমি একটু ভাইবে চিনতে দেখো। কাকা আপনি এসব কি করছেন? আপনার সাথে আমার বোনই যায়, ওর বয়স তো অনেক কম, তাছাড়া ও তো আপনার মেয়ের মতো। শোনো নাসির, বিষয়টা ভাইবে দেয়া নেই, কাকারও বয়স বেশি না, তাছাড়া কাকারও মনে ধরেছে। ব্যাপারটা তুমি ভাইবে দেখে নে, তা না হলে তোমার জায়গা জমি কিছু ঠেকবে না নে। আর একটা কথা, তোমার 1 সপ্তাহ টাইম। কাকা চলে। ভাইয়া, ওই লোকটা তোমারে কি বলে গেল? আর কোষ না রে বুন্ডি, ওই লোকটার কাছে সুদি টাকা নিয়েছিলাম, সেই টাকা নিতে আইছে। টাকা দিতে না পারলে আমাদের জমি জমা সব দখল দেবে, আর তা না হলে সুদানসারের সাথে তোর বিয়ের কথা বলে গেছে। কি বলো ভাইয়া এগুলো? ওই লোকের না বউ ছেলে মেয়ে আছে, তারপরেও এই কথা কিভাবে বলে? লোকটা এত খারাপ কেন? ও মানুষটা অনেক খারাপ। সমাজে কিছু ভদ্র সাজা মুখোশধারী খারাপ লোক থাকে না, তার মধ্যেও একজন। যাই হোক বুন্ডি, তুই ঘরে যা, আমি দেখবানি। আচ্ছা। ও শঙ্কর, রে কাকা, ধানের দিকে খেয়াল করেছিস? ফরানটা ভরে যায় না? ও কাকা এবার ফসলাটি খুব ভালো তো। ওই পানি শুনি ঠিকঠাক দেয় কিনা সেটা একটু খেয়াল করো। আচ্ছা কাকা। খালি ঘুরিয়ে বেড়ায় না তুমি।
না কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবাজি হাঁপাচ্ছ কেন, কি হয়েছে? আসলে কাকা আমার মা খুব অসুস্থ, আমার 15,000 টাকা খুব দরকার। ওইভাবে টাকা টাকা দিতে পারবো না রে। এই তুই চুপ থাক। বাবাজি টাকা পয়সারও আমার হাত পাও খালি, কি যে একটা সমস্যায় ফেলাই দিলে। টাকার কিরাম দামে আমরা ফ্যাক্টরি খুলেছি, এক একজন আছে আর টাকা দাও। আচ্ছা বাবাজি দে, তা কয়টা হাজানো লাগবে কইলে? টাকা 15,000 টাকা। 15,000। এই শঙ্কর, এই রে কাকা, এই দেখতে কি করা যায়। তা কয় হাজার টাকা করলে 15,000 কয়দিন রাখবা নে? এই ধরেন 7 দিনের মতো। আচ্ছা 7 দিনই তুমি 2,000 টাকা ছুট দিবা। হেই, ওই সরি ভুল হয়ে গেছে, কাকা আবার ছুট খায় না, 2,000 টাকা ইন্টারেস্ট দিবা। এই তুই লেখ। ওই দাঁড়া 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 মনি, ওই তুমি নিজে গেলেও কই এই 50 টাকা কম ধর। ওই 1950, ওই 1900 টাকায় ধর, এই 100 টাকাই কম দেওয়া নেই। তুমি নিজে গেলেও তো সব, এই তোর মোবাইল কই, সফটওয়্যার বাইর কর। এই নাও, এই টাকা নাও, তুমি যাও। টাইম তুমি মতো একটু টাকাগুলো আগে দিয়ে যাও, ক্ষুধা লাগে না জানো। আচ্ছা কাকা আসসালামু আলাইকুম। এ হয়েছে? হ্যাঁ কাকা হয়ে গেছে। কাকা ও মকা তো একের। একে তো বুঝলাম, ইজ্জতে তো ফাইন মেরে দিলি। আর টাকলু নাসির ভাইয়ের বোন কি আমার জন্য অপেক্ষা করছে? তুমি আমার ভাইয়াকে টাকলু বললা কেন? সে তোমার বড় না? সরি, আমার ভুল হয়ে গেছে, আর বলবো না। আচ্ছা ঠিক আছে, এভাবে দাঁড়িয়ে থাকবে এখানে? চলো সামনের দিকে হাঁটি। চলো। আচ্ছা শোনো, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। বলো। আমার ভাইয়া সুদান্সের কাছ থেকে কিছু টাকা নিছিল। তারপর? গতকাল বাসায় আসছিল, বাসায় এসে ভাইয়াকে অনেক বেশি কথা বলছে। আরো বলছে যদি টাকা দিতে না পারি তাহলে আমাদের সব জমি দখল দিবে। কি বলো? তোমার ভাইয়া কি বলছে? ভাইয়া আর কি বলবে, ভাইয়া তো টাকা ম্যানেজ করতে পারিনি, তার কাছে কিছুদিন সময় চাইছে। ও যে মানুষ, তোমার ভাইয়ের কথা কি মেনে নিছে? মেনে তো নিছে, কিন্তু তার সাথে একটা খারাপ প্রস্তাবও দিছে। কি প্রস্তাব দিছে? সুইডেন্সারের নাকি আমাকে খুব পছন্দ হইছে, তাই ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব দিছে। ও আরো বলছে যদি আমাকে ওর সঙ্গে বিয়ে দেয় তাহলে টাকাও দেওয়া লাগবে না, জমিও দেওয়া লাগবে না। ও আসলে একটা অমানুষ, আমার সাথেও অনেক অন্যায় করছে। আমার দোকানটা ধ্বংস হয়ে যাচ্ছে ওর জন্য। সালমান, তুমি তো জানো তোমাকে আমি কতটা ভালোবাসি। তুমি কোনো একটা ব্যবস্থা করো, তা না হলে আমি কিন্তু কিছু করে বসবো। আচ্ছা তুমি চিন্তা করো না, দেখি আমি কিছু একটা ব্যবস্থা করবানি। তুমি কিছু একটা ব্যবস্থা করো, তা না হলে কিন্তু ওই বুড়া বেটার বউ হয়ে যাবে। এই কি বললা তুমি? শাবনূর শুধু সালমানের আর সালমান শাবনূরের, বুঝতে পারছো? খাতা কলম বাইরেও একটু হিসেব কিতাব করি। সে সালমানের হিসেব দা বাইর হইছে। কাকা এই যে সেই হিসেব, এই যে সব তো ঠিক আছে। আচ্ছা একটা জিনিস আমি খেয়াল করতেছি, কি কাকা? এই যে শূন্য দিছির বাম সাইডে দুইটা ঠিক আছে, কেন ডাইন সাইডে দুইটা বাড়ায় দেওয়া যায় না? কাকা যে একটা হিসেব কি তো আছে, ওর সামনে দিয়ে আর জায়গা নেই, এই জন্য পিছনে দুটো বাড়াই দিছি। শোন, ওই সালমানের হিসেব কিতাবটা একটু ভালো রে নজরদারিতে রাখিস। আচ্ছা, 2 দিন কিন্তু ওভার হয়ে গেছে, আর একটা দিনও যেন ওভার না হয়, এটা একটু মাথার মধ্যে ঢুকোই রাখিস ভালো রে। কাকা ও 2 দিন হোক আর 1 দিন হোক, ও আমার সব তারা সব উঠে যাবে না। আচ্ছা ঠিক আছে। এই দেখ, এই বিটিরে বলে খালি খালি বেশি কথা কয় মানুষ। এই বিটির ভাত আমার বাড়িতে উঠে যাচ্ছে, খালি গিলাস টানি ফেলাই দিতে, একটু পানি নেই। কাকা পুরনো কাকিরে মনে আর ভালো লাগতেছে না, মানে সামনে যে কথা মনে পড়েছে। এ যত নাজির আজিরের কথা, জাগা নেওয়া জায়গায় একটা ভুলভাল কথা, লজ্জা রে না। এই বিটি, এই কোয়ানে গেলি, একটু পানি তো দিস, একটু পান তো দিবি। শালা যত সব ঝামেলা আমার ঘরের মধ্যে। এই তুমি এরকম ভেবে করতেছো কেন? সারা বাড়ি মাথায় উঠাই ফেলিছো, আমার কি বাড়ি কোনো কাজকর্ম নেই? ও শঙ্কর, ব্যাপারটা বুঝতে পারিস? কোন শালা হারামজাদা পাগলে আমারে কামড়াইলো। গ্রামের এত বিটি মানুষ দিয়ে শহরে গেলাম বিয়েতে, এখন বোঝ ঠেলা, আমি ছাড়া বকবে কিডা? এই দে
পান দে। আর তোর যদি মেলা কষ্ট হয়ে যায় তাহলে ক, বাড়ি লোক বাড়াই দি। তার মানে তুমি কি বলতে চাচ্ছ? ওরে না, তুমি যা মনে রিছো তা না, ওই তোমার একার কাজ করতে তো কষ্ট হয়ে যায়, একটা কাজের লোক বাড়াই দিলাম, এইটাই না? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবাজি কালকে না টাহা নিয়ে গেলে, তাহায় কি কোনো সমস্যা আছে নাই, নাকি আরো টাহা লাগবে? না কাকা, টাকায় কোনো সমস্যা হয়নি, টাকাটা আমার লাগেনি, তাই ফেরত দিতে আসলাম। তা বাবাজি উনি কয়টা আছে? তা 10,000 টাকাই আছে, যেইভাবে দিলেন সেইভাবেই রয়েছে, বান্ডিল খুলিনি। তা বাবাজি হিসেবে একটু কিরাম গড় মিল হয়ে গেল না? এই শঙ্কর কি কইস? 10,000 টাকা নিলে দিবা তো আমার 11,000 টাকা, তো 10,000 টাকা দিলে কেন? কাকা 11,000 টাকা তা তো 1 মাসের জন্য, টাকাটা তোমার লাগতেছে না কাকা। বাবাজি বিষয়টা বুঝলে না, এইটা তো একটা ব্যবসা, আমি তো তোমার পরে জোর জুলুম করতেছি না। তুমি 1 মাস পরে দাও আর 1 দিন পরে দাও, কথাও একটাই। 10,000 টাকা নিছো, আমার দিবা 11,000 টাকা, ব্যাপারটা বুঝতে পারিস? এই শঙ্কর তুই বুঝোই কইস না কেন? টাকা ডেলিভারি এটা বরাবর, যা নিচ্ছ সবটার উঠে গেছে, এটা ক্লিয়ার। এই তুমি এই বেচারের পর এরকম জুলুম করতেছো কিসের জন্য? ও তো কালকেই টাকাটা নিল, আজকে তো আবার ফেরত দিয়ে গেল। 1,000 টাকা না নিলে হয় না? তোমার একটা কথা কই, এই সুদের ব্যবসাগুলো বাদ দাও। এই এই রং বেরঙের শাড়ি, গোশ পোলা খাওয়া, এগুলো আসে কোন জায়গাতে? খবরদার, তুই আমার ব্যবসার মধ্যে বাবার ঠেলবি না। দেখো এই সুদের জন্য তোমার বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। হয় তোরও কপালে ভাত উঠে যাচ্ছে আমার সংসারের থেকে। যত সব শগুন দিয়ে গরু মারবে না। এই আমরা যেন কি করছিলাম? ও মনি, তোমারে আমি একটা কথা কই, তুমি আমার গ্রামের চল, তোমার বাইফ হিসেবে চিনি, জানি, ভালোবাসি। তোমার সাথে ওই যে কথাবার্তা, তুমি 1 দিন নাও আর 1 মাস নাও, ওইটা আমার কোনো দেখার বিষয় না। আমারে 1,000 টাকা তোমার দেওয়াই লাগবে। এই তোমার টাকা লাগিল, আমি টাকা দিলাম, দিলাম তো, তোমার তো উপকার করেছি। এই 10,000 দিছো, ওই 10,000 আমি রেখে দিলাম। এই ধর, কালকে সকালের মধ্যে বাকি 1,000 টাকা তুমি পৌঁছই দিবা। এটা বাইফ হিসেবে তোমার এই একটা দিন আমি ছাড় দিলাম, বোঝো তো? এটা তো একটা ব্যবসা, ব্যবসায় তো আর সব ছাড় দেওয়া যায় না। তুমি যাও এখন। এই শঙ্কর, টাকাগুলো তুই দে। তাহলে বাবু কথা ঠিক আছে, লেনদেন যত ভালো রাখবা তত ভালো থাকবে। তোমার যখন খুশি মন চায় আমার খবর দিবা, টাকা লাগবে নিয়ে যাবা। এই শঙ্কর, টাকা বেরো। এই নাও, এই জায়গায় পুরো 1 লাখ টাকাই আছে, পাইছো? দাঁড়াও, পকেটে তুই না, এদিক দাও। হিসেব কিতাব সব সময় ক্লিয়ার রাখা ভালো। এই ধরো, এই শঙ্কর ধর, এটা পকেটে তো। কাকা বিষয়টা তো বুঝলাম না। আমি বুঝোই করছি, তোমার কি 1 লাখ টাকা দিছি? হয় আচ্ছা দিছি। 1 লাখ টাকা 1 মাসে 10,000 টাকা যে লাভ, লাভের টাকাটা তুমি আমারে অ্যাডভান্স দিয়ে দিলে, তাহলে তুমি একটু দিনা কম থাকলে, বুঝতে পারিস? হয়। এই জন্যই ওই 10,000 টাকা আমি নিয়ে নিলাম। ওই কাকিমা ফোন দিচ্ছে। আরে ওই ভিটির তো খাইয়ে কাজ নেই, ও ফোন কাটিয়ে দে। তাহলে মনে আমার কথা বুঝতে পারিস? তোমার সাথে আমার হিসেব কিতাব একবার ক্লিয়ার থাকলো, ঠিক আছে? কাকা আবার ফোন দিচ্ছে। হলো কাইটিয়ে দে দি, এই জায়গায় এত বড় একটা টাকার লেনদেন আসছে, ও বিটি খাইয়ে না কাজ নেই, ফোন দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে। বারবার দেখুন দিচ্ছে, একটু কথা বলে দেখেন। এই তুই কাট, পরে দেখতেছি। তাহলে বাবা কথাই ঠিক আছে, এরপরে যদি টাকা পয়সা তোমার লাগে, তুমি কোনো সমস্যা নেই, তুমি চলে আসবা, তোমার এই কাকা আছে। আচ্ছা কাকা, আমি সমস্যা হবে না, ও টাকা পয়সা কাকা দিয়ে দিবেন। এ কাকিমা আবার ফোন দিচ্ছে, দেখেন তো কি বলে। এই বিটি সময় আর নেই, অসময় নেই। তোমার যে এতবার ফোন দিছি, তুমি ফোন দিতেছো না কিসের জন্য? এই বিটি, তোর কি আক্কেল বুদ্ধি কোনোদিন হবে না? আমি একটা বড় টাকা পয়সার লেনদেন করতেছি, তুই একভাবে ফোন দিয়েই যাচ্ছিস, তো সমস্যাটা কি আমার একটু কদি? আমাদের আরাফাত তো আর নাই, ও তো কীটনাশক ওষুধ খেয়ে মারা গেছে। সোয়াল সে কীটনাশকের ওষুধ খেয়ে ফেলাইছে? তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো। এই বিটি তুই কি এতিলি? এই সম্পদ দাও।
তোমারে আমি বলেছিলাম তোমার এই সুদের ব্যবসার জন্য একদিন বড় একটা ক্ষতি হবে। আল্লাহ এ কোন পরিস্থিতির সম্মুখীন হতে হলো আমার আল্লাহ। আল্লাহ এটা কি হয়ে গেল আল্লাহ। আজকে এই পরিস্থিতির জন্য শুধু তুমিই দায়ী।